মাননীয় প্রধান অতিথি, আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপস্থিত সুধীমণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কিছুটা দেরি হয়েছে। আসলে আজকে আমার পরপর 2টা ক্লাস ছিল। আপনারা সবাই জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা খুব ভালোভাবে মানা হয়। ক্লাস না নিয়ে এখানে আসার কোনো সুযোগ ছিল না, তাই ক্লাস নিয়ে আসতে হলো। কেন এই বিষয়টা বললাম এই কারণে যে বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের মাতা, আপসীর নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। আমার এখন স্পষ্ট মনে পড়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পর যারা নিন্দুক তারা অনেক সমালোচনা করেছিল, বলেছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। অথচ আজকে দেখেন উল্টা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে দিয়েছে। এবং গত জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লব প্রায় ম্রিয়মাণ হয়ে যাচ্ছিল, এই সময় সেই বিপ্লব নতুন প্রাণ পায়, বিপ্লবে প্রাণের সঞ্চার হয় যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের জীবন বিপন্ন করে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলা যায় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দেয় অগ্রণী ভূমিকা পালন করেছিল। পাশাপাশি শিক্ষকদেরকেও ধন্যবাদ দেব। আপনারা হয়তো খেয়াল করেছেন এই হাজার হাজার ছাত্রছাত্রীদের মধ্যে মিশে গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি শিক্ষিকারাও সারাক্ষণ তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল। আমি আনন্দিত যে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। পাশাপাশি আমি সরকারি বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, এখনও একাডেমিক কমিটির দায়িত্বে আছি। আমি লেখাপড়া করেছি ক্যাডেট কলেজে, এই ক্যাডেট কলেজের নাম সিলেট ক্যাডেট কলেজ। এটিও প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জানেন দেশে মহিলা ক্যাডেট কলেজ রয়েছে 3টি, এর মধ্যে প্রথমটি শহীদ জিয়াউর রহমানের অবদান, পরবর্তী 2টি বেগম খালেদা জিয়ার অবদান। এভাবে আমার বিজ্ঞ অনেক বক্তা বলে গিয়েছেন, এটা বলে শেষ করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, বেগম খালেদা জিয়ার অবদান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদান, আপনাদের সকলের অবদান, এগুলো বলে শেষ করা যাবে না, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা অনেক অবদান রেখেছেন, এর যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে অনেকে মনে করেন। আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনাদের জনতাকে অনুরোধ জানাবো, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রধান অতিথি সহ সবাইকে অনুরোধ জানাবো, এই মূল্যায়নের জন্য চেষ্টা করা হয়, এটা বাংলাদেশের জন্যই জরুরি। সর্বশেষে একটা কথা বলবো, আবেগের কথা। আমার ছেলেটা বিশ্ববিদ্যালয় পড়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অসুস্থ অবস্থায় সে আন্দোলনে যোগ দিয়েছে। তো গত 2 মাস আগে সে হঠাৎ করে বলছিল, আপু তারেক আঙ্কেল আসে না কেন? তারেক আঙ্কেল আসলেই তো দেশ ভালো হয়ে যায়। অর্থাৎ সমস্ত মানুষের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এই জিয়া পরিবারকে ঘিরে। তারা বলেছেন যে 25শে মার্চের সেই কালো রাত্রিতে যখন মানুষ দিশাহীন, যার কণ্ঠস্বর শুনতে চাইবে বলে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তার এবং তাদের কণ্ঠস্বর শোনা যায় নাই, শোনা গেছে একটি কণ্ঠস্বর, আমি মেজর জিয়া বলছি। এই কণ্ঠস্বরই দিশা দিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ তাদের লেখায় ও বক্তৃতায় এটা স্বীকার করেছে। আবার যখন দেশ একেবারে ক্রান্তিকালে ছিল, সংকটকালে ছিল, আমি খুব ছোট ছিলাম কিন্তু আমার মনে আছে, যেহেতু আমি ঢাকার বাসিন্দা, 15ই আগস্টের রাত্রে গুলিগালার শব্দ আমার বাসা থেকে শোনা গেছে। পরবর্তীতে নভেম্বরের সেই উত্তাল দিনগুলোতে মানুষ যখন আবার দিশেহারা হয়ে গেছে, আবারও একটি কণ্ঠস্বর ভেসে হচ্ছে, আমি জেনারেল জিয়া বলছি। আবার নতুন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এই জাতিকে। আমি আশা করি এবার এখনো দেশের সংকট উত্তীর্ণ হয় নাই, কিছুটা আমরা রিকভার করেছি, কিন্তু দেশ পুরোপুরি সংকট মুক্ত হয় নাই। এবার আমরা আরেকটি কণ্ঠস্বর শুনতে চাই, সেটি হচ্ছে আমি তারেক জিয়া বলছি। এবং সকলের কাছে আমার অনুরোধ থাকবে, তারেক ভাই একা আর কত দূর করবেন, আমরা সবাই মিলে যেন ওনার হাতকে শক্তিশালী করি। জুলাই বিপ্লবে যেমন আমরা নিজেদের সবকিছু ভুলে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা আবারও আগামী নির্বাচনে যেন নিজেদের সবকিছু ভুলে এই দেশের জন্য ঝাঁপিয়ে পড়ি। মনে রাখবেন, এই দেশটা খুব দুঃখী, এই দুঃখী দেশটাকে সুখী করতে আমাদের প্রত্যেককে এক এক করে অবদান রাখতে হবে। আমি নিশ্চিত আমাদের এই দেশের সকল দেশপ্রেমিক এটা করতে পারবে ইনশাআল্লাহ।
পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।